সরকারকে এই ঘটনার জন্য মুখ বন্ধ করে থাকার যে নীতি তাদের দেখছি, আমরা কোনোভাবেই তাদের এই অবস্থানকে মেনে নিব না। যে রাজনৈতিক দল এই দাসত্বকে মেনে নিয়ে বাংলাদেশের রাজনীতি করবে, বাংলাদেশের জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। যে ঘটনার প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি, এই ঘটনার দায় বিএসএফ কে স্বীকার করতে হবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এই ঘটনার জন্য মুখ বন্ধ করে থাকার যে নীতি তাদের দেখছি, আমরা কোনোভাবেই তাদের এই অবস্থানকে মেনে নিব না। সরকারিভাবে রাষ্ট্রীয় উদ্যোগে সীমান্তে হত্যার জন্য দুই দেশের মধ্যে বাধ্যতামূলক আমরা প্রতিরোধমূলক নীতি চাই এবং আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংস্থা তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ তদন্ত আমরা চাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বারংবার দেখে এসেছি ভারত আমাদের দিকে যে রক্তচক্ষু দেখিয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা শুধুমাত্র সেখানে নির্যাতিত নিপীড়িত হয়েছি। বাংলাদেশের দিক থেকে প্রতিরক্ষার জন্য জোরদার কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। দালালি থেকে শুরু করে বাংলাদেশের গতকালকে সেই ইব্রাহিম এবং মমিন মিয়া থেকে শুরু করে প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটে যাচ্ছে। আমরা বলতে চাই 2024 সালের জুলাই